ফের মৃত্যু রাজ্যে এসআইআর আতঙ্কে এবার কোলাঘাটে মৃত্যু। ৮৩ বছরের বৃদ্ধা কেশমিন বিবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে, কিন্তু পরিবারের অভিযোগ এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে। ২০০২-এ মা ছেলের নাম না থাকায় আতঙ্কে ছিলেন তিনি। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ পরিবারের। কোলাঘাটের ভোগপুর গ্রামে রীতিমতো চাঞ্চল্য। ফের মৃত্যু এসআইআর আতঙ্কে কোলাঘাটে মৃত্যু। ২০০২ সালের লিস্টে মা ছেলের নাম না থাকায় আতঙ্ক। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত বছর ৮৩ কেশমিন বিবি, এসআইআর আতঙ্কেই মৃত্যুর অভিযোগ পরিবারে। কোলাঘাটের ভোগপুর গ্রামের ঘটনা। ৮৩ বছরের বৃদ্ধা সুজিত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ, কি কারণে আতঙ্কিত ছিলেন তিনি? ২০০২-এর ভোটার লিস্টে নাম নেই, এই নাম নেই জানার পর থেকে রীতিমতো আতঙ্ক এবং আতঙ্কিত হয়ে পড়েন ওই বৃদ্ধা এবং তার ছেলে যে অভিযোগ করছেন তিনি বলছেন এই ঘটনার পর থেকে একবারে গাওয়া খাওয়া ভুলে গেছিলেন এবং তিনি বলছেন তাই ঘটনার পর থেকে একবারে নাওয়া খাওয়া ভুলে গেছিলেন এবং শুধু তাই নয়, তিনি কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন। এই যে একেবারে অসুস্থ হয়ে পড়া, সেটা এই এসআইআর আতঙ্কেই বলে কিন্তু দাবি করছে বা অভিযোগ করছে তার ছেলে। এবং তার ছেলে বলছেন যে যবে থেকে জানতে পেরেছেন যে লিস্টে নাম নেই, ভোটার লিস্টে ২০০২ সাল থেকে, তখন থেকে তার একটা আতঙ্ক। তাহলে কি এলাকা ছাড়া হতে হবে? তাহলে কি তার থাকার অধিকার হারাবে? কিন্তু বিষয়টি নিয়ে তিনি কিন্তু তার ছেলেকে বলেছেন, এমনটাই দাবি করছেন। এবং তারপর থেকে মনমরা ছিলেন, চিন্তায় ছিলেন, চিন্তিত। ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, এমনটাই জানাচ্ছেন। কিন্তু সবটাই এসআইআর আতঙ্কে হয়েছে বলে দাবি করছে তার সঙ্গে থাকো। পরিবার এবং প্রতিবেশীদের তরফ থেকে কি বলা হচ্ছে, কি অভিযোগ করা হচ্ছে, শোনাই আপনাদের। আমার মায়ের ২০০২-এ নাম ভোটার লিস্টের নাম নেই বলে সে ১৫ দিন ধরে খাওয়া দাওয়া করছে নি, টেনশনে। আর আমারও নাম আসেনি ২০০২-এ, এই কারণে আতঙ্কতে সে চিন্তা ভাবনা করে মারা গেছে। আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, মায়েরও আছে। চিন্তা করতো? হ্যাঁ, বহুত চিন্তা করতো। সে খাওয়া দাওয়া করতো না, কি করলে কি হবে না হবে। ২০০২-এ ভোটার লিস্টে ওর নাম নেই। এই এসআইআর চালু হতেই সে প্রত্যেক বাড়ি বাড়ি যেত, বলছি যে আমার নাম নেই, কি হবে কি হবে, আমার কি হবে। আতঙ্কে খাওয়া দাওয়া ছেড়ে দিল, হ্যাঁ, এবং হচ্ছে যে ওই চিন্তা করতে করতে চোখ টোক ফুলে গেল এবং সে গতকাল মারা। সুজিত, ২০০২ সালে তো তারা ভোট দিয়েছিলেন, কিন্তু কমিশনের আপলোড করা ওয়েবসাইটে তাদের নাম নেই। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা কোনো যোগাযোগ করেছিলেন, তারা কোনো ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছিলেন কি? এ বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, তারা যোগাযোগ করেছিলেন এমনটাই বলছেন, কিন্তু কার সঙ্গে যোগাযোগ করছিলেন সেটা নির্দিষ্ট করে বলতে না পারলেও এটা বোঝা গেছে যে ঘটনা জানার পর থেকে কিন্তু রীতিমতো ওই বৃদ্ধা যিনি মারা গেছেন তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন এবং সেটা তার ছেলেকে বারবার জানিয়েছিলেন। তার ছেলে কিন্তু আজকে দাবি করছেন এবং ঘটনা নিয়ে রীতিমতো বলা যায় শোরগোল শুরু হয়েছে। স্বাভাবিক, কারণ এসআইআর আতঙ্ক, তার জেরে মৃত্যুর অভিযোগ এবং সেই যে দাবি করছে তার পরিবার, এবং সেই ঘটনা সামনে আসার পর থেকে কিন্তু একদিকে প্রশাসনিক তৎপরতা, অন্যদিকে কিন্তু রাজনৈতিক তরজা, সবটাই শুরু হয়েছে। কিন্তু শোরগোল শুরু হয়েছে নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে, যেখানে কোলাঘাটে এই ঘটনা ঘটেছে। এবং যে ঘটনার পর থেকে কিন্তু দাবি উঠছে যে এসআইআর আতঙ্কেই বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং এই যে মৃত্যু তারা দাবি করছে স্বাভাবিক। অর্থাৎ এই মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আতঙ্কের বলি আজকে কেশমিন বিবি, তিনি ৭১ সালে তার জমির ভোটার লিস্টে নাম আছে, তার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ওনার সবকিছু থাকা সত্ত্বেও ২০০২-এ ভোটার লিস্টে উনি নাম খুঁজে পাননি। এই যে নাম খুঁজে না পাওয়ার জন্য ওনার মনে একটা আতঙ্ক তৈরি হয় যে মনে হয় আমাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে, বাংলাদেশ পুশব্যাক করে দেবে। ফলে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া একটা অসুখ, একটা রোগ, সেই রোগটা মানুষের শরীরে গিয়ে অ্যাটাক করছে। এরকম অমানবিক নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মানুষ আজকে শিকার হচ্ছে। সেই নির্বাচন কমিশনকে আমরা ধিক্কার জানাই। এগুলো তৃণমূলের চক্রান্ত এবং রটানো হচ্ছে। যে কোনো মানুষের মৃত্যু বেদনাদায়ক এবং কষ্টদায়ক। আমার ধারণা বা যেটা খবর নিলাম, বার্ধক্যজনিত কারণে উনি মারা গেছেন, সেটাকে তৃণমূল এসআইআরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে
এবং একটা মেরুকরণের চেষ্টা করছি। যে কোনো মৃত্যুই বেদনাদায়ক এবং 2026 সালে এনডিএ সরকার আসবে, অর্থাৎ বিজেপি সরকার এখানেও প্রতিষ্ঠা হবে। এসআইআর ফোবিয়ায় ভুগছে এখন, তাই এসআইআরের কাজ দ্রুত সম্পন্ন হওয়ার আশা করছি এবং এই সরকারের বিদায়ও আসন্ন। কোলাঘাটে যেমন এসআইআর আতঙ্কে মৃত্যু, মুর্শিদাবাদে সেখানেও এসআইআর আতঙ্কে মৃত্যু। সে বাহাদুরপুর মিয়াপাড়া গ্রামের ঘটনা। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন, সরকারি নথিতে বারবার ভুল আসছিল, সেই কারণেই আতঙ্কিত। কিন্তু ঠিক কি কারণে মৃত্যু, পরিবারের তরফ থেকে আর কি অভিযোগ সামনে আনা হলো, ডিটেলস জানাবে প্রণব রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রণব, মুর্শিদাবাদে ফের এসআইআর আতঙ্কে মৃত্যু, পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, বয়স্ক ব্যক্তি ইরফান আলী, তার নাম কিন্তু 2002 সালে যা ছিল, তারপরে এসেছে তার ভুল নাম ছিল, সেই কারণে সে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিল। কয়েকদিন ধরে বিভিন্ন অফিসে বা দপ্তরে ঘুরে ঘুরে কিন্তু সেই নাম ঠিক করতে পারছিল না এবং পরিবারের কাছে কিন্তু সে রীতিমতনভাবে আশঙ্কিত ছিল তাকে হয়তো এবার বাংলাদেশে পাঠিয়ে দেবে। এরপরেই কিন্তু গতকাল রাত্রিবেলায় তার হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাই হৃদরোগে আক্রান্ত হয়, তারপর বাড়িতেই কিন্তু মারা যায় এবং পরিবারের লোকেরা কিন্তু দায়ী করছে যেহেতু তার ওই ভোটার তালিকায় নাম তার ইরফান আলীর জায়গায় অন্য ছিল, সেই কারণে কিন্তু সে আতঙ্কিত হয়ে পড়েছিল, উদ্ভ্রান্তের মতন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিল অফিসে, কিন্তু তারপরেও কিন্তু ঠিক কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এই নিয়ে কিন্তু পরিবারের লোকরা বা এলাকার যারা গ্রামের মানুষজন যারা রয়েছেন তারা তাকে বারে বারে আশ্বস্ত করেছিল, তারপরেও কিন্তু সে আতঙ্কিত হয়ে পড়েছিল, তার ফলে কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলেই কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং পরিবারের অভিযোগ যে এই ভুল ঠিক করার জন্য সে বেশ কিছুদিন ধরেই কিন্তু ঘোরাফেরা করছিল ব্লক অফিস থেকে পঞ্চায়েত দপ্তর থেকে সমস্ত জায়গায়, কিন্তু কোনো জায়গাতে ঠিক মতনভাবে কোনো সদুত্তর পাচ্ছিলেন না, তার ফলে কিন্তু তাদের এই বাবার মৃত্যু হয়েছে বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে তার ছেলে কিন্তু দাবি করছেন। এবং বাহাদুরপুর, তোমার ভগবানগোলার বাহাদুরপুরের মিয়া গ্রামে এই নিয়ে কিন্তু যথেষ্টভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ প্রণব, অসুস্থ, এই তো মেয়ে যাইতে যাইতে মারা গেছে। নাম বলে ভুলছিল, ভোটার লিস্টের নাম ওই আগে ছিল ইরফান খান, দিয়ে ধরেন 15 বছরই হলো, এটা পাল্টা নেই, আকবর মেম্বার ছিল না, ওই লিস্টে আছে, এই লিস্টেও তুলে আছে, 2 রকমের নাম এসেছে, 2 রকমের নামে আছে। ওই লিও ভাবছিল নাকি, ওই লিয়ে ভাবেছে কি সেটা আমি বলতে পারবো না, ওই লিয়ে ভাবেছে কি করেছে মনে হয় না, কলি ভাই এইখানে হবে। রাজ্য জুড়ে এসআইআর কাজ চলছে, আর এরই মাঝে বিএলও বদলের দাবিতে বিক্ষোভ অবরোধ। বাসন্তীর শিবপুর বাজার এলাকার ঘটনা, সেখানে বিএলওকে বদল করতে হবে এই দাবি তুলছেন তারা। একই সঙ্গে স্থানীয়দের অভিযোগ যে টাকার দাবি করেছেন এই বিএলও, এসআইআর এর ফর্ম ফিল আপে টাকা দাবির অভিযোগ, টাকা নিয়ে বেছে বেছে ফর্ম ফিল আপের অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনিক আধিকারিকদের। এবং আমাদের ফর্ম অনেক যেগুলো ফিল আপ করতে বাকি ছিল, বাড়িকে ফিল আপ করে কথা বলেছি, বলে হ্যাঁ করবো, ও যে কি করছে লোকের বাড়ি বেঁচে করছে, কিন্তু আমাদের বাড়ি ফিল আপ করেনি। হ্যাঁ, ও বলছে আমি পারবো না করতে, আমরা চাচ্ছি বিচার হোক। উনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মদ খেয়ে বাড়িতে পড়ে থাকেন, উনি বিডিও সাহেবের ফোন তোলেন না, টোটালি কারোর ফোনও তোলে না, এবং যে সমস্ত নাগরিক বিন্দু যারা আছেন 2 6 নম্বর বুথের, এনারাও ওকে ফোন করছে, তাদেরকে বাড়ি যেতে বলছে, কখন যাব, কি হবে না হবে এই সমস্ত কথাবার্তা। যে আমি বলছি 24 তারিখের মধ্যে কাজ তুলবি কি করে, সে বলছে যতটা পারবো আমি করবো, না হলে আমি কাজ করতে পারবো না।